আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের ধারাবাহিক ও রমজানের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহুল করিম প্রতি অনুষ্ঠানে নিয়ে এই অনুষ্ঠানেও একটি সূরার অংশবিশেষ জানার সৌভাগ্য অর্জন করব, কেননা আমরা সেখানে আমরা জানতে পারি কোন কোন হরফগুলো আমাদের ভুল হতে থাকে এবং কোন কোন হরফগুলো আমরা ঠিক করব, এবং এই ঠিকের বদলতে আলহামদুলিল্লাহ পুরা কোরআন শরীফ আমরা সহি শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারবো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের অনেক বরকত রয়েছে। আমরা যদি আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠান দেখি, দেখবেন যে ইনশাআল্লাহুল কারীম তাদের মধ্যে কোরআনে পাক শিকার, কোরআনে পাক তিলাওয়াত করার, কোরআনে পাক পাঠ করার, কোরআনে পাকের প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলার দয়ায় সৃষ্টি হবে। কেননা এটা এমন একটা কালাম যেটা হাতে স্পর্শ করলেও ইবাদত, যেটা দেখলেও ইবাদত, যেটা চুম্বন করলেও ইবাদত, যেটা মাথার মধ্যে লাগালে কপালে লাগালেও ইবাদত, এবং সাথে তিলাওয়াত করলে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর রমজান মাস, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যেই মাস আমার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, যেই দিনগুলো আমার আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি হাকিকতভাবে চিন্তা করে দেখি এগুলো অনেক নিয়ামতওয়ালা দিন আমার আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এখনও যে সময়গুলো আমাদের মাঝে রয়েছে এই সময়গুলোকে আমরা একটু গুরুত্ব দিই, এই সময়টাকে আমরা কাজে লাগাই, নেকি দিয়ে আমরা যেন এই সময়গুলোকে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান শুরুতেই আমরা দরুদ শরীফের ফজিলত নিয়ে শুরু করে থাকি। আসুন আমরা একটি দরুদ শরীফ পাঠ করার বিষয়ে হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। নবী আকরাম নূরে মুজাসসাম শাহানশাহে বনি আদম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমত রূপী ইরশাদ হচ্ছে, সালাসাতুন ইয়াউমাল কিয়ামতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি, কয় ধরনের? তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আরশ করা হল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারা কারা? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান ফাররাজা আন মাকরুবি উম্মতি। বলা হচ্ছে ওই ব্যক্তি যে আমার কোন উম্মতের পেরেশানি দূর করলো। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আমার কোন উম্মতের কি দূর করলো? পেরেশানি দূর করলো। দুই নম্বর হচ্ছে ওয়ামান আহইয়া সুন্নতি, আমার সুন্নতকে পুনরুজ্জীবিতকারী, অর্থাৎ আমার সুন্নতকে জীবিতকারী। নাম্বার তিন হচ্ছে ওয়ামান আকসারা সলাতা আলাই, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের আরশের ছায়া কি হবে? প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও আমার নবীর উম্মতের পেরেশানি দূর করা, সুন্নতকে জীবিত করা এবং অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুন। তো আলহামদুলিল্লাহ, আমরা আশিক রাসূল রয়েছি, আমাদের উচিত হচ্ছে মানুষের পেরেশানি কি করা? দূর করা। একটা বিষয় হচ্ছে প্রিয় ইসলামী ভাইয়েরা, যে মানুষের পেরেশানি দূর করার ব্যক্তি আরশের ছায়া তার নসিব হবে। এখন আমরা চিন্তা করে দেখি, আমরা কি মানুষের পেরেশানি দূর করি না পেরেশানি বাড়িয়ে? আমার কারণে মানুষ কি শান্তিতে ঘুমের মধ্যে আছে, শান্তিতে চলাফেরার মধ্যে আছে, নাকি আমার কারণে মানুষ ঘুমের মধ্যে আতঙ্কের মধ্যে আছে, আমার চলাফেরার মধ্যে আতঙ্কের মধ্যে আছে, তার ফ্যামিলি নিয়ে সে কষ্টের মধ্যে আছে? আমার কারণে, আমাদের কারণে যদি এরকম কোনো ব্যক্তি কষ্টের মধ্যে থাকে, কোনো এরকম আমরা যদি কারো উপর জুলুমি করি, এগুলো থেকে এই রমজান মাসে তওবা করা উচিত, তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, জিন্দাগি এইটা মুখতাসর, খুব সংক্ষিপ্ত, এইটা আমি আপনি চিরদিন থাকতে পারবো না। তো এই জন্য উচিত হচ্ছে সুন্দর করে মিলেমিশে সবার সাথে ভালোবাসা মহাব্বত রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুখতাসর জিন্দাগির মূল্যায়নগুলো, জীবনের গুরুত্বটা বোঝার তৌফিক নসিব করুন। তো আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য দুরূদ পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে মুবারকা হচ্ছে আফযালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে। হ্যাঁ প্রাণ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সত্য নিয়ত করা এটা সবচেয়ে উত্তম আমল। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে। কোরআনে কারীম থেকে আমরা কিছু মুখতাসার ইলমে দ্বীন অর্জন করব, এটার উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা যেন আমার উপর রাজি হয়ে যায় এবং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের উপর কি হয়ে যায়, খুশি হয়ে যায়। তো আমরা সেভাবে মনোযোগ দিয়ে আমরা কি করব, কোরআনে পাক থেকে কিছু অংশবিশেষ শিকার সৌভাগ্য অর্জন করব। তো আসুন আমরা কোরআনে পাকের বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করার চেষ্টা করি। কোরআনে পাক কীভাবে শ্রবণ করতে হবে, কীভাবে মনোযোগ দিতে হবে, এদিকে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। এই বিষয়ে বলা হচ্ছে উচ্চস্বরে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন উপস্থিত সকলেরই তা শ্রবণ করা ফরজ। উচ্চ আওয়াজে যখন কেউ বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করে তখন উপস্থিত যারা রয়েছে তাদের সকলের উপর ফরজ হচ্ছে তা শ্রবণ করা। ওই সমাগমে যদি সকল মানুষ তা শোনার জন্য উপস্থিত হয়, একটা মাসালা সেটা হচ্ছে ওই মজলিসের মধ্যে সবাই যদি শোনার জন্য আসে তখন প্রত্যেকের উপর ফরজ হচ্ছে কি তা মনোযোগ দিয়ে শ্রবণ করা, অন্যথায় একজন শুনলেই যথেষ্ট হবে। অর্থাৎ এমনিতেই সবাই শোনার জন্য আসে নাই, এমনি সেখানে রয়েছে বা কাজকর্ম করতেছে, তো এর মধ্যে থেকে একজন মনোযোগ দিয়ে শ্রবণ করলেই যথেষ্ট হবে, যদিও অন্য লোকেরা তাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে। আরেকটি মাদানী ভুল হচ্ছে সমাগমে উপস্থিত সকলেই বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করা হারাম। আমরা সকলেই ইজতিমাইভাবে সকলেই বসে রয়েছি, এখানে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু এমন আওয়াজে করতেছি সবাই উঁচু আওয়াজে, সবাই বড় আওয়াজে। বলা হচ্ছে এইরকম বড় আওয়াজে সবাই একসাথে কোরআন তেলাওয়াত করা হারাম। বেশিরভাগ মৃত ব্যক্তির তৃতীয় দিবসে সবাই মিলে বড় আওয়াজে কোরআন শরীফ পড়ে থাকে, এটি হারাম। যদি কিছু লোক একসাথে কোরআন শরীফ তিলাওয়াতকারী হয় সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে নিম্ন স্বরে পড়া। হ্যাঁ প্রিয় মাদানী দর্শক শ্রোতা, এটা আমরা অনেক হাফিজ কোরআনও এই ভুলটা করে থাকি। আমরা যখন কোনো একটা তিলাওয়াতের আসনে বসি, দাওয়াতের মধ্যে বসি, তখন বড় আওয়াজে উঁচু আওয়াজে আমরা কোরআন তেলাওয়াত করা শুরু করে দিই সুরগুলভাবে, তো এইটা হারাম বলা হচ্ছে। যদি একত্রে সেরকম বসা হয় তখন উচিত হচ্ছে নিম্ন স্বরে, অর্থাৎ কমপক্ষে নিজের কানে যেন শুনে এই আওয়াজে সে কী করবে, তিলাওয়াত করবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা হয়তো কাউকে রাজি করার জন্য, কাউকে খুশি করার জন্য বা সাহাবী দাওয়াতকে দেখানোর জন্য আমরা যখন বড় আওয়াজে কোরআন তেলাওয়াত সবাই করি, তাহলে নেকির উদ্দেশ্যে যদিও বা তিলাওয়াত হচ্ছে, কিন্তু এখানে তো সেটা বাহারে শরীয়তের মধ্যে হারাম বলা হচ্ছে। তাহলে এই হারাম কাজ থেকে আমার আপনার বিরত থাকা উচিত। যেহেতু তিলাওয়াত হারাম হচ্ছে, তাহলে আমরা কবরবাসীর জন্য, মৃত ব্যক্তির জন্য কি পাঠাচ্ছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্ট, সেটা হচ্ছে কি কোরআনুল কারীম দেখে দেখে সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন করা। আসুন আমরা স্ক্রিন থেকে দেখে দেখে আজকে যে সূরাটি আমরা অনুশীলন করব সেটা হচ্ছে সূরাতুন নাবা। তো আসুন আমরা সেই সূরাটি কিছু আয়াত মুবারক অংশ বিশেষ আমরা জানার এবং সহি শুদ্ধ করার চেষ্টা করি। সূরাতুন নাবা এর মধ্যে কয়টি আয়াত মুবারক রয়েছে এবং কয়টি রুকু রয়েছে আসুন আমরা শ্রবণ করি। সূরা নাবা এটাকে সূরা তাসাউল ও সূরা আম্মা ইয়াতাসাআলুন ও বলা হয়। এই সূরাটি মাক্কি, এর মধ্যে 2টি রুকু, 40টি কিংবা 41টি আয়াত রয়েছে। একটি আয়াত রয়েছে সেখানে 2টি অংশ বিশেষ রয়েছে, কেউ কেউ 40টিও বলে, কেউ কেউ 41টিও বলে। 193টি পদ এবং 970টি বর্ণ রয়েছে। তো এইভাবে আমরা সূরাতুন নাবা, এটা কুরাইশদের বিষয়ে ইত্যাদি ইত্যাদি কাফের এবং কুরাইশ বংশীয়দের বিষয়ে এটা আলোচনা এখানে রয়েছে। তো আমরা এর গভীরতা জানার জন্য আমরা যদি সিরাতুল জিনান কিংবা কানজুল ঈমান এই সমস্ত কিতাবগুলো, তফসিরগুলো যদি আমরা পড়ি, তাহলে এর অনেক কিছু আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারবো। তো আসুন আমরা আজ যেটা আমাদের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কোরআন পাক সহি শুদ্ধ জানার চেষ্টা করা। আমাদের অনুষ্ঠানের যেটা মূল মাকসুদ, সেটা থেকে আমরা
অন্যদিকে চলে যাচ্ছি। তো এই জন্য আমরা এখন সূরাতুন নাবায়ের অনুশীলন করার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সূরাতুন নাবা রয়েছে। তো আমরা দেখে দেখে সূরাতুন নাবা এর কিছু আয়াত মুবারকা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হির-রহ, এই জায়গার মধ্যে হা রয়েছে, রহ হা রয়েছে, রহমানির রহিম, রহিম হা, রহিম। আপনি আমার সঙ্গে অনুশীলন করুন, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান, রহমানির রহিম যেন না বলি, কেননা এখানে যদি রহ বলি হা দ্বারা হাকে কি করে দিলাম আমরা, পরিবর্তন করে দিলাম, তাহলে সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। রহিমকে রহিম যেন না বলি, ঠিক আছে প্রিয় মাদানী দর্শক শ্রোতা? আসুন এরপর আমরা শুরু করি। আম্মা ইয়াতাসাআলুন, আম্মা খেয়াল করে যেন পাঠ করি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আইনিন, আইনের দিকে আমাদের কি করতে হবে প্রিয় মাদানী দর্শক শ্রোতা? খেয়াল করতে হবে, আইন যেন সুস্পষ্ট, উচ্চারণ যেন ঠিক থাকে। আনিন নাবাইল আযীম, এই আযীমের মধ্যে আমাদের দুইটা হরফের দিকে অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আইনের দিকে এবং য এর দিকে। আযীম, আইন যদি স্পষ্ট না হয় তাহলে হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এভাবে জিমকে যদি আমরা একটু মনোযোগ না দিই তাহলে জিম হয়ে যাবে, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এরকম পড়া। আনিন নাবাইল আযীম, আযীম, আযীম। আপনিও পড়তে থাকুন, আমার সঙ্গে অনুশীলন করুন, আযীম। এভাবে আমরা রুকুর তাসবিহ বলি না, সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম দেখুন, প্র্যাকটিক্যালি দেখুন, আইন য ইয়া মিম, আযীম। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই আয়াত মুবারকের মধ্যে জালের দিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ প্রিয় মাদানী দর্শক শ্রোতা, আমাদের উচিত হচ্ছে জালকে যেন আমরা জা না পড়ি। এটা যদি আপনি খেয়াল না করেন আল্লাহ জি, জি হয়ে যাবে। তো এখানে কি জি নাকি জি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। এই জায়গার মধ্যে সায়া, সায়া আইনকে আমরা অনেক সময় খলখলা পড়ে থাকি। হ্যাঁ প্রিয় মাদানী দর্শক শ্রোতা, আপনি আপনার তিলাওয়াতকে যদি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন সায়া একটা শব্দ অনেক সময় বের হওয়ার সম্ভাবনা থাকে। তো সায়া ধরে রাখতে হবে, সায়া নড়াচড়া করা যাবে না, কেননা সেটা কলকলা হরফ না, সেটা কলকলা হরফ না। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা, সুম্মা দেখুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সুম্মা এখানে কি সিন নাকি সা? সা রয়েছে। সুম্মা কাল্লা যদি আমরা খেয়াল না করি তাহলে কি সুম্মা কাল্লা সাউফা তা'লামুন এরকম বলে দিই। এখানে সুম্মা না, এটা হচ্ছে সুম্মা। সুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। আলম নাজআলিল আরদা মিহাদা, মিহা হা যেন সুস্পষ্ট হয়, মিহাদা। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে কিছু বিষয় খেয়াল করতে হবে। ওয়া খ যেন স্পষ্ট হয়, হরফে মুস্তালি যেন দাহি। এইভাবে লাক না কুম, লাক যেন না হয়। লাক যদি বলি তাহলে কাফ হয়ে যাচ্ছে, লাক না লাক, কফ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যে ওয়া জাআলনা পড়তেছি, ওয়া জাআলনা, সেখানে আইনের দিকে কি করতে হবে? খেয়াল করতে হবে। এভাবে এই আয়াতের মধ্যে ওয়া জাআলনা নওমাকুম পড়ি আমরা, নৌ নি নুন জবর ন তো হয় না,
নুন জবর না, নুন ওয়াও জবর নাও, নাও হবে, নৌ হবে না। ওয়াজআলনা নৌমাকুম হবে না, ওয়াজআলনা নাওমাকুম। হ্যাঁ প্রিয় মাতা দর্শক শ্রোতা, কি হবে? ওয়াজআলনা নাওমাকুম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াজআলনান নাহারা মাআশা মা আইন, ওয়াবানাইনা ফাওকাকুম, ফাওকাকুম হবে না। হ্যাঁ প্রিয় মাতা দর্শক শ্রোতা, ফাওকাকুম না, ফাওকাকুম। وبنينا فوقكم 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 سبعا شدادا। প্রিয় মাদ্রাসার দর্শক শ্রোতা, আমাদের অনুশীলন এতটুকু পর্যন্ত থাকবে। আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসবো, আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন, আইনের দিকে খেয়াল করিয়েন। عن النبأ العظيم عظيم عظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم ألم نجعل الأرض مهادا أرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نو هبنا نو وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعل বলবেন না প্রিয় মাদ্রাসার দর্শক শ্রোতা, এই যে এদিকে একটা ওয়াজা, এদিকে একটা ওয়াজা, এদিকে একটা ওয়াজা, ওয়াজআলনা বলবেন না, ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদ্রাসার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সূরা নাবা এর কিছু অংশ বিশেষ অনুশীলন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো সূরা নাবা এর মধ্যে কোন কোন শব্দের দিকে আমাদের ভুল হতে পারে, কোন কোন শব্দ আমরা তিলাওয়াতের সময় ভুল হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ আমরা সেগুলো জানার সৌভাগ্য অর্জন করেছি। তো আমরা খেয়াল করব তিলাওয়াতের সময় যেন আমাদের হরফের দিকে, হরকতের দিকে যেন ঘাটতি না হয়, ভুল যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআন পাকের তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। প্রিয় মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে একটি সেগমেন্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন দোয়া, ওজিফা, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আমাদের ওজিফাগুলো, দোয়াগুলো প্রয়োজন সেগুলো। তো আজও একটি আমরা দোয়া শিখব, সেটা হচ্ছে শয়ন করার দোয়া। শয়ন করার দোয়া আমরা শিখব ইনশাআল্লাহুল কারীম, সেটার অর্থ জানারও সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। শয়ন করার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ প্রিয় মাদ্রাসার দর্শক শ্রোতা, আপনি আমার সঙ্গে অনুশীলন করুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এর অর্থ এভাবে, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব। তো প্রিয় মাদ্রাসার দর্শক শ্রোতা, এখানেও আমাদের একটা শিক্ষার বিষয়, সেটা হচ্ছে আমরা ঘুমোর যে যাচ্ছি সেটাও মৃত্যুবরণ হিসাবে, মৃত্যুকে বরণ হিসেবে আমরা কিন্তু ঘুমের মধ্যে চলে যাচ্ছি। যে জাগ্রত হব সেটা হচ্ছে আল্লাহ তাআলার দয়ায় আবার জীবিত হব। তো ঘুমের সময় আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করে নিব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে পাকের সহি শুদ্ধর দিকে সহি শুদ্ধ করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানগুলো করে আসতেছি। আরেকটি অনুষ্ঠানের মধ্যে আরও কিছু আমরা কোরআনে পাকের অংশ বিশেষ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।